বাজেটের আগে উত্তরবঙ্গে এলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার তিনি কলকাতা বন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন। সূত্রের খবর, এদিন তিনি বৈঠক করবেন উত্তরকন্যায়। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, আজকে যে খবর পাওয়া যাচ্ছে উত্তরকন্যায় বৈঠক করতে চলেছেন অর্থমন্ত্রী, এই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, স্বপন দাশগুপ্ত আগামীকাল কিন্তু তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে তিনি কিন্তু উত্তরবঙ্গের উত্তরকন্যায় আজ তিনি বৈঠক করবেন বাজেটের আগে। অর্থাৎ উত্তরবঙ্গে কি কি চাহিদা রয়েছে, কি কি তারা চায়, সেই সমস্ত নিয়ে কিন্তু উত্তরকন্যায় ইতিমধ্যেই উত্তরকন্যায় যে সমস্ত আধিকারিকদের সাথে তিনি বৈঠক করবেন তারা কিন্তু এসে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং আজকে যে মিটিং আছে সেই মিটিং কিন্তু শুরু করবেন। দেবাঞ্জলি, তো তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু তিনি উত্তরকন্যায় পৌঁছচ্ছেন। উত্তরকন্যায় এখনই তিনি ঢুকবেন মিটিং এর জন্য। সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সবাই কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য রয়েছে এই মুহূর্তে। অরূপ, এর পাশাপাশি তোমার কাছ থেকে যে বিষয় জানতে চাইবো, এর আগে একাধিকবার বিজেপি নেতৃত্ব যখন বিধানসভা ভোটের আগে তারা উত্তরবঙ্গে গিয়েছিলেন ভোট প্রচারের জন্য, তখন তারা একাধিক দুর্নীতির খবর তুলেছিলেন। তারা বলেছিলেন যে পরিমাণ অর্থ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পাঠানো হয় সেটা যথেষ্ট কম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবারে অর্থমন্ত্রী তিনি নিজে খোদ উত্তরকন্যায় যাচ্ছেন বৈঠক করতে। উত্তরবঙ্গের কতটা উন্নয়ন ঘটতে পারে, কি মনে হচ্ছে সে বিষয়? অরূপ, তোমার কথা স্পষ্ট আমাদের শোনা যাচ্ছে না। দেখো দেবাঞ্জলি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। তোমাকে আমি জানি বিজেপির পক্ষ থেকে বারবার বঞ্চিতির যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তোলা হয়েছে। আজ কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি মাধ্যমে সেই কথা বলছেন যে উত্তরবঙ্গের বারবার এই ধরনের অভিযোগ উঠে এসেছে যে উত্তরবঙ্গ বঞ্চিত থাকছে। সেই কারণেই কিন্তু আজ যে বৈঠক হয়েছে তাৎপর্যপূর্ণ যে অর্থমন্ত্রী নিজের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু উত্তরবঙ্গে আসছেন এবং উত্তরবঙ্গে যে অভাব অভিযোগ রয়েছে সেই বিষয় কিন্তু জানতে আসছেন বিজেপির সাথে। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। উত্তরকন্যায় বৈঠকে আসছেন অর্থমন্ত্রী এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে, উত্তরবঙ্গের যে উন্নয়ন উত্তরবঙ্গে এতদিন হয়নি, যে অভিযোগ তুলেছিল বিজেপি, সেই উত্তরবঙ্গে এবারে খোদ অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে যাচ্ছেন স্বপন দাশগুপ্ত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন, এবারে কি উত্তরবঙ্গের উন্নয়ন কোথাও গিয়ে শুরু হবে উত্তরবঙ্গের উন্নয়ন? কি কি উন্নয়ন হতে চলেছে উত্তরবঙ্গে? সমস্তটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্ন। তবে আজকে এই মুহূর্তের যে খবর, দায়িত্ব পাওয়ার পরে উত্তরবঙ্গের উত্তরকন্যায় বৈঠক করতে যাচ্ছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখান থেকে তিনি ঠিক কি কি কথা বলেন উন্নয়নের জন্য, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি কতটা আশা দেখান, সেই দিকেই কিন্তু এখন এই মুহূর্তে নজর রেখেছে উত্তরবঙ্গবাসীর পাশাপাশি কিন্তু গোটা রাজ্যবাসী। আমি কিরকম ভাবে বলবো, এটা বাজেটের আগে সব শ্রেণীর লোকেদের যত রকমের ইন্টারেস্ট, সব জায়গাকার মানুষের সঙ্গে আমরা একবার কথাবার্তা বলছি। তাদের কি আশা আছে, তাদের কি এক্সপেকটেশন আছে সেগুলো নিয়ে। উত্তরবঙ্গকে দেখুন, অনেকদিন ধরে উত্তরবঙ্গকে একটা নেগলেক্ট করা হয়েছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে উত্তরবঙ্গ একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্থান অকুপাই করে। তো সেই কারণে এটা শুধু উত্তরবঙ্গের জন্য না, সব মানুষের কাছেই আমরা যাচ্ছি যে বাজেটের আগে যতটা সম্ভব, টাইম বেশি নেই, 20 তারিখে বাজেটটা করতে হবে। তার মধ্যেই যতটা সম্ভব একবার জেনে নিই যে লোকজন কি চাইছে, তাদের সমস্যাগুলো কি, সেগুলো কতটা সমাধান করা যায় সেগুলো দেখতে হবে।